إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت ارشاد درشي پاٹ کرنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने बलगल उला कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि मुहतरम हाज़िरीन मुसल्लियान किराम আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা সকলে আল্লাহ আমাদেরকে
ঈমানের সাথে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত 2 জুমার আগের গত জুমা আমরা সরকারি নির্দেশ অনুযায়ী মাদক ও তামাকের বিরুদ্ধে আলোচনা করেছিলাম। এর আগের জুমায় সরকারি নির্দেশনা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ইসলামের আলোকে আলোচনা। এর আগের জুমাতে আপনাদের কাছে কোরআনের একটি আয়াতে ব্যাখ্যা দিচ্ছিলাম। সে আলোকে কোরআনের ছোট্ট একটি আয়াতের তাফসির, অন্য আরও একটি সূরার 10টা আয়াত, যেগুলিতে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র মাধুরী, মহান চরিত্র আলোচনা হয়েছে। আখলাকে নববী, নবীর চরিত্র, নববী আখলাকের আলোচনা হচ্ছিল। তো সেটা নবী আখলাকের 1 নম্বর প্রথম আয়াতের উপর আলোচনা চলছিল। এর পরেরগুলি আর আলোচনা হয় নাই, যেহেতু পরবর্তীতে আমাদের নির্দেশনা ছিল, আমরা সেটা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের নবী সরকার দো আলম ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতমুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন দু জাহানের দরদি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের শানে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবীজি, আপনাকে একটা বড় সম্পদ দান করেছি, সেটা হলো মহান সৎ চরিত্র। মহান চরিত্র আপনাকে আমি দান করে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। খুলক আযীম, এই খুলক আযীম মহান চরিত্রে, এটাই দুনিয়ার মানুষের অভাব ছিল। মানুষ ছিল নামকে, কিন্তু মানুষের যখন আখলাক ছিল না, তখন আখলাকের প্রতিচ্ছবি, আদর্শের নমুনা আমাদের নবী, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, জগতের মানুষকে লক্ষ্য করি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব জাতি, এই পৃথিবীতে যদি তোমরা ভালো মানুষ রূপে পরিচিতি লাভ করতে হয়, ভালো থাকতে চাও, ভালো মানুষ হতে চাও, তবে একটা মডেল অনুসরণ করো। এটা হলো আমার পাঠানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য নমুনা আর মডেল রেখেছি। মৃত্যু পর্যন্ত যারা তা অনুসরণ করবে, তাদের এই জগতের এবং পরজগতে দোনো জাহানের জীবন কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যারা আল্লাহর পরে রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করবে, তারাই মহান সফলতাকামী, সবচেয়ে সফল মানুষ। কোন সুবহানাল্লাহ। এই বিষয়টা আলোচনা করতেছিলাম। খুলক আযীমের ব্যাখ্যা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া উম্মাল মুমিনিন, হে আমাদের মা জননী, আপনি একটু বলুন, কাইফা কানা খুলক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে যে খুলক আযীম মহান চরিত্রের ঘোষণা আল্লাহ দিয়েছেন, নবীজিকে দান করেছেন, সেটা কেমন ছিল? যেহেতু আপনি সহধর্মিণী, আপনি রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী, প্রিয়তমা, কলিজার টুকরা ছিলেন, এজন্য আপনি বিশ্বনবী সম্পর্কে বলতে পারবেন।
কাইফা কানা খুলক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে জবাব দিয়ে দিলেন, কানা খুলকুহু আল কোরআন। ও সাহাবীরা, তোমাদের আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্র ছিল পবিত্র কোরআন। কোরআন যাই বলেছে তিনি তার জীবনে তাই করেছেন। কোরআনই ছিল তার চরিত্র, আর কিছু না। সাহাবায়ে কেরাম সংক্ষেপে রাসূলের চরিত্রের কথা বলার জন্য বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন কোরআনে কারীমের 18 নম্বর সূরা মুমিনুনের প্রথম থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শুনাইলেন আর বললেন, এই 10টি আয়াতের ভিতরে মানব জাতির 8টা গুণ আর সিফাত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। এই 8টি জিনিসই হলো একজন মানুষের মহান চরিত্র। সুবহানাল্লাহ। এই 8টা গুণ যে মানব অর্জন করবে সেই পৃথিবীতে যেমন কামিয়াব হবে, পরজগতেও তার কামিয়াব, দুনিয়াতেও সে সফল কাম, আখিরাতেও সে সফল কাম। এই প্রথম গুণটা আপনাদের সামনে 2 জুমার আগে বলেছিলাম। প্রথম গুণটি ছিল এই বিশ্বের মানুষের সফলতার জন্য। সেটা কি? সেটা হলো ঈমান বিল্লাহ, কদ আফলাহাল মুমিনুন। সমস্ত মানব কামিয়াব হবে, সমস্ত মানুষ সফল কাম হবে যদি সমস্ত মানুষ কালেমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে নবী হিসাবে বিশ্বাস করে। এটা হলো সংক্ষেপ কালেমার ঈমান। ঈমানের তাফসিল আরও আছে। আমানতু বিল্লাহে, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা আছে সবগুলির প্রতি ঈমান আর বিশ্বাস। আজরাইল, ইসরাফিল, জিবরাইল, যত ধরনের মিকাইল, যত ফেরেশতা আছে সকলের প্রতি ঈমান। মালাইকাতি ও কুতুবিহি, আসমানে যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। এই জগতেই শেষ নয়, এই পৃথিবীতে ত্যাগ করার পরে আরও একটা জগৎ আছে। এটা হলো ইয়াউমুল আখিরা, আখিরাতের জগৎ। সেখানে আমাকে দাঁড়াতে হবে, পুনর্জীবন দেওয়া হবে। সেখানে আল্লাহর দরবারে 60-70 বছরের হায়াতের হিসাব আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটা হলো ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, যে আমার সংক্ষিপ্ত জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, এটা আখিরাত আছে, সেখানে হিসাব হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দের, ভাগ্যের, তার প্রতি বিশ্বাস স্থাপন করা। ভালো এবং মন্দ দুনিয়া বাহ্যিকভাবে যাই দেখি না কেন, শেষমেশ বিশ্বাস করতে হবে মিনাল্লাহি তাআলা। কার পক্ষ থেকে? ভালো হয়েছে ভালো, খারাপ হয়েছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। শেষ মুহূর্তের ঈমান এটা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই ঈমান 1 নম্বর সফলতার জন্য মানব জাতির প্রথম চরিত্র হইল আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের উপরে ঈমান। এই ঈমান আনার পরে 2 নম্বর রাসূলের চরিত্র কোরআন ঘোষণা করছে, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর তো ঈমান, এ বিশ্বাস করছি পরকাল আছে, ফেরেশতা আল্লাহ বানাইছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, ভালো মন্দের তাকদীর। বিশ্বাস করার পরে
পাঁচ ওয়াক্ত নামাজ, সালাওয়াত খামসা, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ইয়াকিন করে সেটাকে সময় মতো আল্লাহর ভয় নিয়ে বিনম্র চিত্তে, বিনম্র দিলে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর চরিত্র, একজন সফল মানুষের চরিত্র, চরিত্রবান মানুষের 2 নম্বর বিষয় আল্লাহ পাক যেটা ঘোষণা করছেন, এর দ্বারা বোঝা যায় যত ভালো মানুষও হোক যদি নামাজ না পড়ে তাহলে সে কিন চরিত্রবান নয়। বহু দান সাদকা করে, বহুত কিছু, নামাজ পড়ে না। তাহলে চরিত্র হওয়ার ইমানের পরে 2 নম্বর যে আল্লাহ ঘোষণা করেছেন চরিত্রবান মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য আর গুণ হইল 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে আদায় করা, আল্লাহ তাআলার ভয় নিয়ে আদায় করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে ব্যক্তি পূর্ণাঙ্গ সচ্চরিত্রের 2 নম্বর ঘর পূরণ করলো, 2 নম্বর বৈশিষ্ট্য তার জীবনে আসলো। নামাজি ব্যক্তি অবশ্যই চরিত্রবান, কিন্তু নামাজের পরে আরও কিছু চরিত্রের আরও কিছু গুণবালী আছে পূর্ণাঙ্গ চরিত্রবান হওয়ার জন্য, সেটা সামনে আসতেছে। এই জন্য ইমানের পরে নামাজ, একজন নামাজ মানুষ 1 মিনিট আগে কালেমা পড়ছে, 2য় মিনিটে তার উপর যে জিনিসটা ফরজ হয়ে গেছে এটার নাম কি? কথা বলেন। সঙ্গে সঙ্গে যেটা ফরজ হয়ে গেছে সেটা হইল সালাত, আসসালাত। প্রাপ্তবয়স্ক আকেল বালেগ সুস্থ সবল একজন ইমানদার পুরুষ আর নারীর উপরে নামাজ ফরজ, ফরজ মানে আবশ্যকীয়, পালন করতেই হবে যে কোনোভাবে। আপনি দাঁড়াতে পারেন না তাহলে বসে পড়তে হবে, বসে পারেন না তাহলে শুয়ে পড়তে হবে। নামাজ মাপ আসেনি? কথা বলেন, আসেনি মাপ? শুয়ে আপনি ইশারা করে হলেও নামাজ আপনাকে আদায় করতে হবে। 1,24,000 পয়গম্বরের উপর, সমস্ত উম্মতের উপর যে জিনিসটা কম্পালসারি ছিল, যেটা সকলের জন্য আবশ্যকীয় পালনে ছিল, যে ইবাদতটা ছিল, সেই ইবাদতের নাম কি? নামাজ। হুজুর বলতেছেন প্রত্যেক জাতির একটা ট্রেডমার্ক থাকে, মার্কা থাকে। ইমানদারের মার্কা হলো আসসালাত, নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য যারা খাঁটি 5 ওয়াক্ত নামাজি হবে তাদের একটা মার্কা কপালে থাকবে। এটা দুনিয়াতে কেউ পড়তে পড়তে হয়ে যায়, আর এমনিই ময়দানে মাহশরে তাদের এখানে একটা নূর জ্বলবে। সুবহানাল্লাহ পড়েন, একটা চিহ্ন হবে। কোরআন আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ, তাদেরকে সেদিন চেনা যাবে তাদের কপালের মধ্যে সিজদার আসর চিহ্ন দেখা যাবে। কোন সুবহানাল্লাহ। ওই চিহ্ন থেকে নূর ঝলক মারবে, আলোকিত হবে, ওই আলো দিয়ে সে জান্নাতের পথ দেখতে পাবে। কোন সুবহানাল্লাহ। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। এজন্য নামাজ মাফ নাই। 5 ওয়াক্ত নামাজ প্রাপ্তবয়স্ক একজন ইমানদারের উপর ফরজ। এই নামাজ আমরা আদায় করতে হবে। আপনি যেমন আদায় করবেন আপনার স্ত্রী ছেলে সন্তানদেরকে এই নামাজ আদায় করার জন্য আদেশ দেওয়া, উদ্বুদ্ধ করে করতে বাধ্য করা আপনার উপর, এটা ফরজ করছেন কে? কারণ আপনি নিজে বাঁচলে হবে না, আপনার পরিবারকেও বাঁচাবেন। বলে আমি খেয়ে আমি বাঁচবো, আমি চলে যাবো, এটা ইসলাম বলে নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার নরনারী মুসলমান বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার ছেলে পড়ে না, আপনি দায়িত্ব পালন করলেন না। আপনার ছেলে মদ খায় কিন্তু আপনি তাই কোনোদিন তাকে মদ থেকে দূরে রাখলেন না। আপনার ছেলে জুয়া খেলে, আপনি তাকে কোনোদিন বললেন না। আপনার ছেলে হারাম উপার্জন করে, আপনি কোনোদিন বললেন না। আমি বাঁচার কোনো উপায় আছে কিনা? কথা বলেন। স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, নবী আপনি তো নামাজ আদায় করবেনই, আপনার পরিবার পরিজনকে, ফ্যামিলিকে নামাজের উপর আপনি আদেশ করুন। এজন্য যখন
7 বছর হয় নামাজের জন্য তাকিদ, 10 বছর হলে তাকে নামাজের জন্য মসজিদে নিয়ে আসা, তাকে নামাজের জন্য বলা, আদেশ দেওয়া ইসলামের হুকুম। 15 বছর থেকে সে নামাজ অবশ্যই তার জন্য করতেই হবে। কেউ তো বলছেন যে 10 বছর হলে মৃদুভাবে প্রহার করো, হালকা, যে কেন নামাজ পড়ো না। এখন যেই বাবা যেই মা সন্তান 15-20 বছর হয়ে গেছে জীবনে নামাজের জন্য তাকিদ করে নাই, সন্তানকে এসএসসি পাস করাইতে হবে, জিপি 5 পাইতে হবে, এটার জন্য যত চেষ্টা, 5 ওয়াক্ত নামাজ সে পড়তে হবে, সত্য বলতে হবে, এই চেষ্টা কি বাবা মা আমরা কতটুকু করছি? আপনি ভালো বুঝছেন জিপি 5 পাইলে ভালো একটা চাকরি পাবে, গোল্ডেন জিপি 5 A+ পাইলে এটাই ভালো বুঝছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পুরস্কার যে আল্লাহ তাআলা আখিরাতে দেবেন, না পড়লে যে শাস্তি আছে, এই প্রেরণায় তাকিদে উৎসাহ আপনি আব্বা আম্মা আপনি দিয়েছেন কিনা এই হিসাবও কার কাছে দিতে হবে? রাসূলকে বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনার ফ্যামিলিকে নামাজের প্রতি আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজে এর উপর অবিচল থাকুন, আপনি নিজে থাকুন। এজন্য হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, নিজের ছেলে মেয়ে নায়না নাতি নাতনি যারা আছে আপনার আশপাশ, তাদেরকেও নামাজের দাওয়াত, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আবার পুত্রবধূ নামাজ পড়ে না, আপনার দায়িত্ব রয়েছে। পুত্রবধূ এটা বলতে পারবে না যে আমি না পড়লে কি, কারণ তুমি না পড়লে যদি আযাব হয় তাহলে এদেরও দায়িত্ব আছে, শাশুড়ি বলতে হবে, শ্বশুর বলতে হবে, কারণ তোমার কারণে তাও জাহান্নামের আগুনে জ্বলবে এবং তারাও জবাবদিহি স্বীকার করতে হবে। এজন্য কোনো পুত্রবধূ এই কথা বলতে পারে না আমাকে কেন নামাজের জন্য বলবে, আমারটা আমি পড়বো, আমার জান্নাতে আমি যাব না। এখানে দায়িত্ব আছে, পরিবার সমাজ দায়িত্ব দিয়েছেন কে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলেন সাবধান, তোমাদের সকলে দায়িত্বশীল, আর স্ব দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। পিতা তার সন্তানদের ব্যাপারে দায়িত্ব জিজ্ঞাসা করতে হবে, মা হবে সন্তানদের ব্যাপারে, এভাবে যে যে পদে আছে তাকে তার সম্পর্কে, তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের একটা দিবস আছে। নামাজের প্রতিদিনই তো আমরা বিশ্বাস করি, স্বীকার করি যে আখিরাত আছে, সেখানে আমাদের বিচার মুখোমুখি হবে, সেদিন জিজ্ঞাসিত হবে। এজন্য দ্বিতীয় চরিত্রের দ্বিতীয় ধাপ হলো সালাত। হুজুর বলেন নামাজ হলো দিনের খুঁটি স্বরূপ, যে নামাজ কায়েম করলো সে যেন দিন কায়েম করলো। নামাজ না কায়েম করে যদি কেউ দিন কায়েমের কথা বলে তাহলে তার এটা মিথ্যা দাবি এবং কখনো দিন কায়েম হবে না। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে, নেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বপূর্ণ বিষয় হলে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মসজিদে ঢুকছে, দেখছে জামাতে নামাজ মুসল্লি কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত ইশার সালাতে মুসল্লি কম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে চায় তোমাদের কাউকে নামাজের দায়িত্ব দিয়ে যারা নামাজে আসে নাই তাদের জন্য কিছু লাকড়ি সংগ্রহ করার জন্য বলি, মানে আমরা বলি দারুয়া, যে তারপর সেগুলি একসাথ করে সেগুলি দিয়ে যারা নামাজে আসে নাই বেনামাজি তাদের ঘর বাড়িগুলি জ্বালিয়ে দিই। কে বলছেন? রহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা জামাতে আসে নাই ফজরের সালাতের